ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور লোকমান ডাক দিয়ে বলে, সন্তান আমার, তোমাকে আমি 4 নাম্বার নসিহত করে দিলাম। এই সমাজের মধ্যে চলতে গিয়া, এ দুনিয়ার মধ্যে চলতে গিয়া তুমি কখনো মানুষের কাছ থেকে মুখ ফিরাইয়া কথা বলবা না। একটা মুরব্বী মানুষ তোমার সাথে কথা বলতে চায়, তুমি শিক্ষিত, হয়তো টাকাওয়ালা বেশি, মুখটা ফিরাইয়া বলো সময় নাই, কথা বলার টাইম নাই, পরে আসেন। এখন আমাদের এই সমাজের মধ্যে দেখবেন, ছোটরা বড়দেরকে সম্মান তো দেও না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না। মুরব্বীরা চায় সবসময় ছোটরা আমরা সালাম দেখ, তো ওই সালামটা তো আমাকে শিখাইতে হবে। ছোটদেরকে যদি আমি বড়দেরকে সালাম দিতে হবে, এই বিষয়টা যদি আমি না শিখাই, তাহলে এই বাচ্চাটা শিখবে কোথায় থেকে আমাকে সালাম দিতে হবে। আজকে এই সমাজের মধ্যে যে যত ভার্সিটিতে, বড় ভার্সিটিতে পড়ে, যে যত বড় কলেজের মধ্যে পড়ে, একটা তার চেয়ে বড় বড় বেয়াদব হয়। কারণ শিক্ষা নাই, তাদেরকে আমরা দ্বীনের শিক্ষাটা দিই নাই। দুনিয়ার লাইনে পড়াইতেছি, পড়াইতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বহু কিছু করছি, কিন্তু সম্মানটাকে এইভাবে করতে হয়। রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল ডাক দিয়া বলেন, যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। রাসূল তাকে উম্মত বলে স্বীকার করে না। আজকে সমাজের মধ্যে অহরহ এই বিষয়টা আমরা দেখতে পাই। কেউ কার ধার ধারে না, আমার তার ধার ধারার কি প্রয়োজন, আমার টাকা পয়সার অভাব আছে, তার ধার ধারলাম না, এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে দেখা যায়। লোকমান হাকিম বলে, না সন্তান, তুমি যতই যাই হও, কখনো মানুষের কাছ থেকে মুখ ফিরাইবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপর তুমি দম্ভ নিয়া, অহংকার নিয়ে চলবা না। কারণ এই জমিন একদিন, এই জমিনের নিচে একদিন তোমাকে যাইতে হবে। এই জমিনের মধ্যে যতই তুমি অহংকার আর দম্ভ নিয়ে চলো না কেন সন্তান, একদিন এই জমিনের নিচে তোমাকে, আমাকে, সবাইকে যেতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন মুখতাল এবং ফখুরকে পছন্দ করেন না। মুখতাল কারা, ফখুর কারা? মুখতাল হলো যে নিজের মধ্যে অনেক ভাব, আরে আমি তো অনেক কিছু পারি, আমার অনেক ইলম, অনেক টাকা, অনেক পয়সা, এটা হলো মুখতাল। আর ফখুর বলা হয় যে অন্যকে তুচ্ছ করে, আর তার মধ্যে কি আছে, আমি অনেক কিছু পারি, আমার অনেক টাকা, অনেক পয়সা, অনেক কিছু, তার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে আমি কোন শ্রেণীকে পছন্দ করি না। তাহলে লোকমান হাকিম 4টা নসিহত করছে সন্তানদেরকে। 1 নাম্বার ঈমানের শিক্ষা দিয়েছে, 2 নাম্বার সন্তানদেরকে আকীদার শিক্ষা দিয়েছে, 3 নাম্বার নামাজের শিক্ষা দিয়েছে, আর 4 নাম্বার সন্তানদেরকে শিক্ষা দিয়েছে দম্ভ নিয়ে চলবা না, অহংকার নিয়ে চলবা না। 4টা শিক্ষা দিয়েছে। আল্লাহ নামের সদা হৃদয় মাঝে বাজে, তাই তো আমি ডাকি সে নাম সকাল দুপুর সাঁঝে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, সে নাম মুখে যত ডাকি ততই মধুর লাগে, তাই তো আমি বারে বারে ডাকিও রে তাহারে। রহমত আসে বরকত আসে করলে শরণ তারে, আল্লাহ নামের সুর
সদা হৃদয় মাঝে বাজে। তাই তো আমি ডাকি সে নাম সকাল দুপুর সাঁঝে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। শিবনগর দক্ষিণ পাড়া খালপাট কুয়েতে জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 11 ডিসেম্বর বৃহস্পতিবার 2025 মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, সামনে উপবিষ্ট আমার স্নেহের কচিকাচারা, শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহফিলে এসে কিছু দিনের কথা শুনবার মতো হিম্মত শক্তি দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বহু মানুষ এই মাহফিলে আসতে পারে না, আজ আল্লাহ আমাদেরকে আসার মতো হিম্মত শক্তি দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাদের বিশেষ করে শুকরিয়া আদায় করা উচিত। অনেকে আসতে পারে না, আমরা আসতে পেরেছি। প্রতিটা এলাকার জন্য এমন মাহফিল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বহু গনিমত। আল্লাহ রব্বুল আলামিন এসব মাহফিলে আসার আমাদেরকে তৌফিক দিয়েছেন, মানে আমরা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। আমি ভূমিকায় সময় নষ্ট করব না, সরাসরি আলোচনার মধ্যে চলে যাব। গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে যে হুকুম আহকাম গুলো দিয়েছেন, এই হুকুম আহকামের মধ্যে অন্যতম একটা বিধান হলো পর্দা। পর্দা এতটাই গুরুত্বপূর্ণ কারণ আমরা চলার পথে, হাঁটার পথে, ঘরে থাকার মধ্যে, মসজিদের মধ্যে, সর্ব জায়গাতে এই বিষয়টা আমাদের খুব বেশি প্রয়োজন, আমাদের করাটা অত্যন্ত জরুরি। বর্তমান সমাজে এই বিষয়টার প্রতি একেবারে গুরুত্ব দেওয়া হয় না, একেবারে নাই। পর্দা আমাদের মধ্যে নাই বললেই চলে। আমরা মনে করি যে একটা মহিলা কিংবা একটা পুরুষ, মহিলারা বোরকা পরছে, আমি জুব্বা পরলাম, এইটুকুই আমার পর্দা হয়ে গেছে, এর বেশি আর কোনো পর্দা নাই। বিষয়টা আসলে এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিষয়ে কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন এবং আল্লাহ এটাও বলেছেন যে মহিলাদের আগে পুরুষের পর্দাটা জরুরি। আমরা আমাদের এই সমাজ কিংবা এই দেশের মধ্যে আমরা যেটা মনে করি, পর্দা করবে নারীরা, পুরুষ কেন আবার পর্দা করবে? পুরুষের তো কোনো পর্দা নাই। অথচ পর্দা এতটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নারীর আগে পুরুষের পর্দার কথা বলেছিলেন। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার পুরুষ সম্প্রদায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুল্লিল মুমিনাত, নারীর আগে পুরুষদের জন্য আমি পর্দার বিধানকে আবশ্যক ঘোষণা করে দিলাম। নারীর জন্য স্পেশাল 3টা পর্দা আমি আল্লাহর পক্ষ থেকে আমি দিয়ে দিলাম। পুরুষের জন্য আমি 2টা পর্দা দিয়ে দিলাম। হে দুনিয়ার পুরুষ, তোমরা এমনটা ভাবার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কোনো বাধ্যবাধকতা নাই, তোমাদের জন্য কোনো পর্দার বিধান আমি আল্লাহ রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দার দৃষ্টির হেফাজত তোমাকে রাখতেই হবে। 1 নম্বর পর্দা হলো তোমার
2 নাম্বার পর্দা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, তোমার লজ্জাস্থানের হেফাজত করবা, যেটাই সেটাই ব্যবহার করতে পারবা না, যত্রতত্র চাইলেই তুমি ব্যবহার করতে পারবা না। বান্দা তুমি আল্লাহর বিধানকে উপেক্ষা করিয়া এই লজ্জাস্থানের ব্যবহার তুমি যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল আদুন, তুমি চরম সীমালঙ্ঘনকারী। আর আল্লাহ রাব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীদের কখনো পছন্দ করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি পছন্দ না করেন, বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পুরুষদের জন্য 2টা পর্দা দিয়ে দিলাম। 1 নাম্বার হলো নারীর থেকে দৃষ্টিকে অবনত রাখবা, যেথায় সেটাই চাইলে তুমি তাকাইতে পারবা না। 2 নাম্বার পর্দা তোমার জন্য আমি দিয়ে দিলাম, তোমরা লজ্জাস্থানের হেফাজত করবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবার আমি নারীর জন্য 3টা পর্দা দিয়ে দিলাম। 1 নাম্বার নারীর জন্য আমি পর্দা দিলাম পুরুষের মতোই, তোমরা দৃষ্টিকে অবনত রাখবা, কোথাও তাকাতে পারবা না। প্রশ্ন থাকতে পারে যে পুরুষ তো দৃষ্টি অবনত রাখবে বুঝলাম, নারী তার জন্য বোরকা পরবে, কিন্তু নারী কিভাবে দৃষ্টিকে অবনত রাখবে? কারণ একজন নারীকে তো পুরুষের দিকে তাকাইতে হয়। নারী ব্যাংকিং করবে, টাকা উঠাবে, পুরুষের দিকে না তাকাইলে টাকাটা উঠাবে কিভাবে? এবং নারী যদি রিকশা করে কোথাও যাওয়া লাগে, রিকশাটা ভাড়া করতে হবে, তাকাইতে হবে নারীকে। তাহলে আল্লাহ কি এটা বলেছেন যে পুরুষের দিকে তাকাইলে তোমার গুনাহ হবে? বিষয়টা কি এমন? আল্লাহ বলেন না, বিষয়টা এরকম না। আমি ইসলামকে কখনো কঠিন করি নাই, তোমরা কষ্ট হবে পালন করতে, বিষয়টা এমন নয়। তাহলে কি করব আমরা? বলা হয়েছে তাকানোটা 2 প্রকার। কেমন? আমার প্রয়োজন, আমি মুদি দোকান থেকে টাকা নিতে হবে, এটা আমার প্রয়োজন। মুদি দোকান থেকে সদাই করতে হবে, এটা আমার প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজনে একজন পুরুষের দিকে তাকাইতে পারবে। আমার প্রয়োজন রিকশা করে কোথাও যেতে হবে, এটা আমার প্রয়োজন। হ্যাঁ, আপনি তাকাইতে পারবেন। তাহলে নিষেধ কোনটা? একটা পুরুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, 2টা নারী একটা আরেকটার ধাক্কা মেরে বলে দেখো কি হ্যান্ডসাম ছেলেটা, হ্যান্ডসাম কি পুরুষটা। আল্লাহ বলছেন এটাই গুনাহ, মারাত্মক গুনাহ। এবং বিষয়টা এমন নয় যে নারীর জন্য গুনাহ হবে অথবা পুরুষের জন্য গুনাহ হবে, 2 জনের গুনাহ হবে না। না, আল্লাহ বলছেন সেম সেম। পুরুষ তাকাইলে যেমন গুনাহ, নারী তাকাইলেও সেম সেম গুনাহ। আমরা মনে করি যে পুরুষ নারীর দিকে তাকাইতে পারবে না, নারী মনে হয় তাকাইতে পারবে না। বিষয়টা এমন নয়। তবে পুরুষের ক্ষেত্রে জরুরতেও নারীর দিকে তাকানো যাবে না, জরুরতেও যাবে না। তবে নারীর ক্ষেত্রে জরুরতে তাকানো যাবে। দেখেন, একটা নারী, বেপরদা নারী অশ্লীল ভাবে চলাফেরা করে, সমাজের জন্য কতটা ক্ষতি রাসূলের হাদিস থেকে শুনেন। একটা নারী, বেপরদা নারী রাস্তা দিয়ে হেঁটে গেল, একটা পুরুষ এই জায়গায় তার দিকে তাকালো, 2টা চোখ দিয়া, বুঝবেন খুব খেয়াল করে, 2টা চোখ দিয়ে তার দিকে তাকাইছে। 1 মাইল দূর যখন গেল, 1 কিলো যখন দূরে গেল, আরেকটা পুরুষ তার দিকে তাকাইছে। তাহলে বলেন তো, এই পুরুষটা তার দিকে তাকাইলো, চোখের জানা একটা পুরুষ একজন নারীর সাথে তো করছে নাকি? এবং একজন পুরুষ একজন নারীর সাথে চোখের জানা করছে। একটু দূরে যাওয়ার পর আরেকজন পুরুষ তার সাথে জানা করছে। এইভাবে যদি 100টা পুরুষ তাকায়, তাহলে পৃথক পৃথক ভাবে 100 জন পুরুষ তার সাথে জানা করছে, চোখের জানা, চোখের ব্যভিচার করছে। কিন্তু ওই নারী একা 100 জনের সাথে ব্যভিচার করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন নারী কতটা ক্ষতি সমাজের জন্য। আবার বুঝেন, একজন নারী রাস্তা দিয়ে হেঁটে গেল, একজন পুরুষ তার সাথে তাকাইছে, একজনই চোখের জানা করছে তার দিকে তাকাইয়া। এইভাবে 100 জন তার দিকে তাকাইলো, 100 জন তার সাথে চোখের ব্যভিচার করছে পৃথক পৃথক ভাবে। কিন্তু একজন নারী একা 100 জনের সাথে চোখের ব্যভিচারই করলো। বিষয়টা কতটা খতরনাক।
আপনি বলবেন হুজুর সন্তানদেরকে কত বলি যে একটু পর্দায় চলো, একটু পর্দায় চলো, কিন্তু সন্তানরা তো শুনে না। বহুবার বলি কিন্তু সন্তানদেরকে কোনোভাবে মানাইতে পারি না। আমার সন্তান বলি, তারপরে আমার কথা শুনতে রাজি না। তার উত্তর হলো, আপনি সন্তানদেরকে বেসিক দিনটা শিক্ষা দিতে পারেন নাই। সন্তানদেরকে যদি ছোটবেলায় বেসিক দিনটা শিক্ষা দিতেন, তাহলে আজকে আপনার এই কষ্টটা পোহাইতে হতো না। কারণ যে সন্তানকে আপনি দিন শিক্ষা দিয়েছেন, ছোটবেলায় মাদ্রাসার ছোঁয়াটা তারা লাগাইছেন, ওই সন্তান কখনো আপনার কথা শুনবে না এবং হবে না। ছোট্টবেলা থেকে তাকে মাদ্রাসা থেকে দূরে রাখছেন, কারণ মাদ্রাসায় পড়লে হুজুররা তো গরিব তরিব হয়, আমার ছেলেটাও যদি গরিব হয়ে যায়, আমার সন্তানটাও যদি গরিব হয়ে যায়, এই জন্য আমি পড়াই নাই। ইংলিশ মিডিয়ামে পড়াইছি, কিংবা ইউনিভার্সিটি যেখানে হোক পড়াইছি, তবে মাদ্রাসায় আমি পড়াই নাই। বর্তমানে মাদ্রাসায় পড়ানোটা জরুরি না। আপনার সন্তানকে আপনি বেসিক দিনের শিক্ষাটা তাকে দেন, পিতামাতার হক সম্পর্কে তাকে অবগত করেন, আপনি স্ত্রীর হক সম্পর্কে তাকে অবগত করেন, আমার নিজের কি হক, আমি কিভাবে চলাফেরা করতে হবে এই বিষয়টা সম্পর্কে তাকে অবগত করেন। এইটুকুই যথেষ্ট। আপনি ছেলেকে স্কুলে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন, কলেজে পড়াবেন, উকিল বানাবেন, ব্যারিস্টার বানাবেন, যেটাই করেন কোনো সমস্যা নেই। প্রত্যেকটা প্রয়োজন। আপনি ছেলেকে যদি ডাক্তার না বানান, আমরা ডাক্তার কোথায় পাবো? ছেলেকে উকিল না বানাইলে আমরা পেরেশানিতে পড়লে উকিল কোথায় পাবো? ছেলেকে যদি আপনি ইঞ্জিনিয়ার না বানান, ঘর নির্মাণ করতে আমরা ইঞ্জিনিয়ার কোথায় পাবো? অবশ্যই প্রয়োজন, প্রত্যেকটা আপন জায়গায় অবশ্যই প্রয়োজন। তবে দিনটা যদি আপনি ছোট্টবেলায় মুক্তব থেকে নিয়ে, নুরানি থেকে নিয়ে বেসিক শিক্ষাটা দিতে পারেন, তাহলে অন্তত আপনাকে ছোট্টবেলায় যে কষ্ট করে তারে মানুষ করছেন, শেষ বয়সে এসে আপনাকে বৃদ্ধাশ্রম নামের কারাগারে থাকতে হবে না, এই কষ্টটা আপনাকে করতে হবে না। তাহলে আমরা এই শিক্ষাটা কোথায় থেকে নিব? সন্তানদেরকে কিভাবে আমরা শিক্ষা দিব? এই শিক্ষাটা আমরা কোরআন থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন গাইডলাইন, যে বান্দা তোমাকে তো আমি সন্তান দিয়েছি, এটা অনেক বড় নিয়ামত। কত মানুষ 10 বছর, 20 বছর, 15 বছর পর্যন্ত দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ একটা সন্তান দাও, আল্লাহ একটা সন্তান দাও। আমি তারে দিতেছি না। তুমি চাওয়ার আগেই 8 মাস, 9 মাস, 10 মাসের মাথায় ফুটফুটে একটা সন্তান দিয়ে দিলাম, এটা নিয়ামত আদায় করবা না? কিভাবে করবা? তাকে আমি আল্লাহকে চিনাও, আমি রবের পরিচয় তার মধ্যে দিয়ে দাও, তাহলে আমি আল্লাহর শুকর আদায় হবে। বহু বছর আগে, 1400 বছর নবীর আসার পূর্বে একজন ব্যক্তি পৃথিবীতে এসেছিলেন, লোকমান হাকিম নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে তার সন্তানদেরকে কিছু নসিহত করছিল। আমি আল্লাহর কাছে তার নসিহতগুলো এত পছন্দ হয়ে গেছে, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উম্মতের জন্য লিখে দিলাম, আমার বান্দাদের জন্য কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলাম, যে তোমরাও যদি তোমার সন্তানদেরকে এই জ্ঞানটা দিতে পারো, এই কোরআনের জ্ঞানটা তাকে দিতে পারো, তাহলে তোমরা সফল হয়ে যাইবা। তোমার সন্তান তোমাকে কখনো তুই তোকারি করবে না, বৃদ্ধাশ্রমে রাখবে না, তোমার কথা শুনবে না, এমন কখনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বহু আগে একজন মানুষ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি, সে কে তোমরা জানোনি, সে কোনো নবী নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকমান হাকিমের কাছে নবুয়ত প্রেরণ করেছি, হিকমত প্রেরণ করেছিলাম, কিন্তু লোকমান হাকিম নবুয়তটাকে গ্রহণ করে নাই। লোকমানকে জিজ্ঞেস করা হয়, লোকমান তুমি নবুয়তের মতো এত দামি একটা জিনিস কেন তুমি গ্রহণ করলে না? আমাদেরকে একটু এর রহস্যটা তুমি বলে দাও। লোকমান হাকিম এত জ্ঞানী মানুষ, উত্তর দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নবুয়তের উপযুক্ত মনে করতেন, আমাকে নবুয়তের যদি পরিপূর্ণ হকদার মনে করতেন, তাহলে নবুয়তের জিম্মাদারির বিষয় আল্লাহ আমাকে জানিয়ে দিতেন, আল্লাহ ওই অবস্থা আমার মধ্যে এনে দিতেন। আর ওই নবুয়তের জিম্মাদারি পালন করতে গিয়া কোনো যদি ত্রুটি বিচ্ছুতি হয়, তাহলে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কতটা হিকমত পূর্ণ উত্তর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন
এ লোকমান হাকিমকে এতটা প্রজ্ঞা দিয়েছিলাম, তোমরা তার কথা শুনবানি। এ লোকমান হাকিম প্রাথমিক অবস্থার মধ্যে দুম্বা চড়াইতো, ওট চড়াইতো, বকরি চড়াইতো। মালিক ডাক দিয়া বলে, লোকমান, তুমি বকরির সবচেয়ে নিকৃষ্টতম জিনিসটা আমার জন্য নিয়ে আসো। লোকমান হৃৎপিণ্ডটা কেটে মালিকের কাছে নিয়ে যায়। আবার বলে, লোকমান, আমার কাছে সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটা নিয়ে আসো, সবচেয়ে ভালো জিনিসটা নিয়ে আসো। লোকমান আবার ওই হৃৎপিণ্ডটা মালিকের কাছে নিয়ে যায়। মালিক ডাক দিয়া বলে, লোকমান, তুমি কি আমার সাথে ফাইজলামি করো নাকি? তোমাকে বললাম সবচেয়ে ভালো জিনিসটা তুমি হৃৎপিণ্ডটা নিয়ে আসলা, সবচেয়ে খারাপ জিনিসটা তুমি হৃৎপিণ্ডটা নিয়ে আসলা, ব্যাপার কি? লোকমান ডাক দিয়া বলে, মালিক, কোন মানুষ কিংবা কোন পশুর যদি এর হৃৎপিণ্ডটা ভালো হয় তাহলে তার পুরা দেহটাই ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। লোকমান হাকিম এতটা প্রজ্ঞাপূর্ণ একজন মানুষ ছিল। আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, লোকমান থেকে আরো কি শিক্ষা নিবা তোমরা শুনো। এই দুনিয়ার মধ্যে যদি মানুষ টাকাওয়ালা হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়, একে অপরের সাথে খুব ভাব নিয়ে চলে, আমার অনেক টাকা আছে। প্রাথমিক জামানার মধ্যে হয়তো লোকটা খুব গরিব ছিল, কিন্তু আল্লাহ দিন এখন ফিরাইয়া দিছে। আমাদের সমাজে এমন মানুষ আছে না? বাপ দাদা 14 গোষ্ঠী ফকির ছিল, ভিক্ষা করতো, এখন নাতি আইসা বড় টাকাওয়ালা হয়ে গেছে। এমন মানুষ আছে না? এমন মানুষ আছে। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যদি এমন মানুষকে জিজ্ঞেস করা হয়, ভাই তুমি ওই মানুষটা না এক সময় ভিক্ষা করতা, ওই মানুষটা না তুমি, ওই মানুষটা চেতে যাবে, গরম হয়ে বলবে, ভাই এটা তুমি কি বললা? আমার বাপ দাদা থেকে অনেক টাকাওয়ালা মানুষ ছিল, তুমি মিথ্যা কথা বলো কেন? স্বীকার করতে চাইবে না। অথবা লোকমান হাকিম এতটা প্রজ্ঞাপূর্ণ একজন মানুষ, ভরা মজলিসের মধ্যে দাঁড়াইয়া যখন লোকমান হাকিম ভাষণ দেয় মানুষের কাছে, এই দুনিয়ার মধ্যে মানুষের জনপ্রিয়তা হলো ইউটিউবের উপর, ফেসবুকের উপর, ইনস্টাগ্রামের উপর, টিকটকের উপর। কিন্তু তৎকালীন জামানায় ইন্টারনেট বলতে কোনো জিনিস ছিল না। তবু লোকমান হাকিমের মূল্যবান নসিহত শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবী থেকে মানুষদেরকে জড়ো করে দিতেন। লোকমান হাকিম ভরা মজলিসের মধ্যে দাঁড়াইয়া বক্তৃতা দেয়। বক্তৃতা দিতে দিতে এক পর্যায়ে একজন মানুষ হঠাৎ দাঁড়াইয়া বলে, ভাই তুমি ওই মানুষটা না যে আমাদের সাথে বকরি চড়াইতা, আজকে তুমি বহু দামি মানুষ হয়ে গিয়েছো। লোকমান হাকিম বলে, ভাই আসলে আমি একসময় বকরি চড়াইতাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক দামি বানাইয়া দিছে। আল্লাহু আকবার। এটাই হলো আমাদের শিক্ষা, যে আমরা যদি একটু টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে যায়, ভাবের চোটে পাশে চলা যায় না আমাদের। কিন্তু লোকমান হাকিম এতটা প্রজ্ঞাপূর্ণ মানুষ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার পরেও সে স্বীকার করে আগের ইতিহাস, আমি একসময় গরিব ছিলাম, একসময় আমি বকরি চড়াইতাম, আজকে আল্লাহ আমাকে এত সম্মানের মালিক বানাইয়া দিছে। শিখার বিষয় কি? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলেন? وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত দিয়েছি যাতে সেই কৃতজ্ঞবান বান্দা হয়। আমি আল্লাহ রব্বুল আলামিনের যেন কৃতজ্ঞতা প্রকাশ করে। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি
কোন বান্দা যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে আমি আল্লাহর কোনো লাভও নাই। আবার যদি কেউ কৃতজ্ঞতা প্রকাশ নাও করে আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়াইয়া দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমার থেকে নিয়ামত ছিনাইয়া শুধু নিয়ে যাব না, কঠিন আযাবের মধ্যে তোমাকে নিপতিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ এমন এক মহাসত্তা পরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত শিক্ষা দিয়েছি যাতে সে কৃতজ্ঞবান বান্দা হয়। আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে সে আমি আল্লাহর কৃতজ্ঞবান একজন বান্দা ছিল। এই কৃতজ্ঞবান বান্দা তার সন্তানদের জন্য কি নসিহত করেছে তোমরা শুনো। তোমরা যদি এই শিক্ষাগুলো তোমাদের সন্তানদেরকে দিতে পারো, তোমাদের সন্তানদেরকে আমলগুলো দিতে পারো, তাহলে সন্তানগুলো কখনো খারাপ পথে যাবে না। কি শিক্ষা দিচ্ছে? এক নাম্বার আমরা শুনবো, 4টা নসিহত করেছে লোকমান হাকিম তার সন্তানদের জন্য। এই 4টা নসিহত যদি সন্তানদেরকে দেওয়া যায় তাহলে সন্তানগুলো তখনও খারাপ পথে যাবে না। 1 নম্বরে নসিহত কি করছেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান ডাক দিয়া বলে, সন্তান আমার, কখনো আল্লাহর সাথে তুমি শিরিক করতে পারবা না। শিরিক এমন মারাত্মক গুনাহ, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা কোনো বান্দি আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা ব্যতীত আমি ক্ষমা করব না, এবং তার জন্য কঠিন থেকে কঠিন আযাব অপেক্ষা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, হে মক্কার কাফেরেরা, আসমান জমিন কারা সৃষ্টি করেছে তোমরা জানোনি? আল্লাহ বলেন, ওয়া ইন ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 2টা তাগিদ লাগাইয়া বলে দিলাম, তারা নিশ্চয়ই বলবে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ বলেন, আবার যদি মক্কার কাফেরদেরকে আপনি জিজ্ঞেস করেন, হে মক্কার কাফেরেরা, তোমরা বলো বলো আমাদেরকে তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ বলেন, 2টা তাগিদ লাগাইয়া বললাম, তারা বলবে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ। তারাও কিন্তু আল্লাহকে মানে, একাত্মবাদের স্বীকার করে। কিন্তু ওই মক্কার কাফেরেরা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কেন? তাওহীদের বিশ্বাস না থাকার কারণে, তাওহীদের মধ্যে না থাকার কারণে তারা আল্লাহর জান্নাতে যাবে না। দুনিয়ার মধ্যে আমাদের চতুর্পাশে বহু মানুষকে আমরা দেখতে পাই, ওই মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, ঈমানও ঠিক আছে, ভিতরে ভিতরে এমন কিছু শিরক করে আছে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো জান্নাত দিবে না। আমাদের এই সমাজের মধ্যেও বহু মানুষ আছে, আমার সন্তান নাই, আমি কি করব, কার কাছে চাইবো জানে না। মাজারের মধ্যে গিয়ে বলে, বাবা আমার সন্তান দাও,
দাও, আমার সন্তান লাগবে, আমার স্ত্রী অসুস্থ, সুস্থ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে স্পষ্ট শিরিক করলা, বাবার কাছে সন্তান চাইলা, মাজারের মধ্যে সন্তান চাইলা, স্পষ্ট তুমি শিরিক করলা। তওবা অবশ্যই করতে হবে। 1 নম্বরে লোকমান হাকিম সন্তানদেরকে নসিহত করে, সন্তান আমার, তুমি দুনিয়ার যাই কিছু করো না কেন, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। 1 নম্বর নসিহত সন্তানকে করে দিল। আমাদের এই সমাজের মধ্যে আমরা সন্তানকে নসিহত করি টাকা দেওয়ার বেলায় আর খাওয়ানোর বেলায়। মা যখন বড় মাথাটা ছেলের পাতের মধ্যে দিয়া দেয়, তখন বাবা বলে হ্যাঁ খাওয়া খাওয়া, পোলারে খাওয়া খাওয়া খাওয়া, বড় করো। পড়াশোনা তো কিছু করে না, দিন দিন বড় হইতেছে শুধু। আর টাকা দেওয়ার সময় যখন বাবা টাকা দেয় সন্তানদেরকে, সেশন ফি দেয় কিংবা মাদ্রাসা ভার্সিটি ফি দেয়, তখন বাবা বলে নাও নাও টাকা নাও, দেখি তো ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দাও, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দাও, পড়াশোনা তো কিছু করো না। অথচ সন্তানদেরকে আমরা শক্ত ভাষায় না বলিয়া কোমল ভাষায় বলতে পারতাম, সন্তানদেরকে বুঝাইতে পারতাম, ও সন্তান আমার, ছোট্টবেলায় আল্লাহ থেকে তোমারে আমরা কত কষ্ট করে চেয়ে নিয়েছি, আমাদের কোল জোড়ে সন্তান তুমি যখন আসলাম, মাতা পিতা আমরা কত খুশি। ছোট্টবেলা থেকে তোমারে হাঁটি হাঁটি পা পা করাইয়া আজকে তোমারে কত বড় বানাইলাম। তোমার মা খাইয়া না খাইয়া, আমি খাইয়া না খাইয়া তোমারে খাওয়াইছি, তোমারে পড়াইছি, এত বড় করলাম। আমাদের এত আদরের সন্তান তুমি যদি আজকে বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া অন্য বখাটে ছেলের সাথে যদি দুষ্টামি করো আর আড্ডা দাও, পড়াশোনা যদি তুমি না করো, আমি বাবা হইয়া আমার কলিজায় বড় আঘাত লাগে, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই। সন্তান আমার, আমার একটা ওয়াদা দিবানি, তুমি আজকে থেকে বখাটের সাথে কখনো আড্ডা দিবা না, খারাপ ছেলের সাথে কখনো আড্ডা দিবা না, ভালো ভালো ছেলেদের সাথে চলবা, সুন্দর করে পড়াশোনা করবা। এই নসিহতটা যদি আমরা সন্তানদেরকে দিতে পারি, এই সন্তান কখনো খারাপ পথে যাবে না। আর ছোট্টবেলা যদি লোকমান হাকিমের এই নসিহতটা যদি শুনাইতে পারি, তাহলে সন্তানটা কখনো খারাপ হবে না। 1 নম্বর নসিহা হলো, সন্তান আমার, তোমারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছে, এটা বিশ্বাস করবা। বিশ্বাসের পর 1 নম্বর ঈমানের সবক তুমি নিয়ে নাও। আমার আল্লাহর সাথে কোশ্চিন কালেও কখনো শিরিক করবা না। 2 নম্বর নসিহত আকীদার শিক্ষা। তোমাকে আমি আকীদার শিক্ষা দিচ্ছি। ঈমান আনার পর আমি লোকমান তোমাকে আকীদার শিক্ষা দিচ্ছি। ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়াতাকু মিসকালা হাব্বা মিন খারদালিন فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। লোকমান হাকিম ডাক দিয়া বলে, সন্তান আমার, তুমি তো শিরিক করবা না, তোমার ঈমানটা পাকা পোক্ত হয়েছে। ও সন্তান, আরেকটা কথা তুমি মনে রাখবা, তুমি হয়তো আমাদের ভয়ে আমাদের সামনে কোনো গুনাহ করবা না, কিন্তু অন্তরের মধ্যে এটা গেঁথে রাখবা, তুমি পৃথিবীর যেথায় যাও, যেই জায়গার মধ্যে তুমি যাও না কেন, গুনাহ করলে আমার রব
তোমারে স্পষ্টভাবে দেখে ফেলবে। তুমি যতই লুকাও, যেই জায়গা গিয়ে লুকাইবা তোমার গুনাহ আমার আল্লাহ দেখে ফেলবে। 2 নাম্বার আল্লাহর কুদরতের শিক্ষাটা দিয়ে দিব, সন্তান আমার তুমি হয়তো আমার সামনে বেয়াদবি করবা না, জিনাহ করার মতো সাহস পাইবা না, সিগারেট খাওয়ার মতো সাহস পাইবা না, কিন্তু হয়তো আড়ালে আবডালে গিয়া সন্তানদের সাথে অন্য মানুষদের সাথে দাঁড়াইয়া হয়তো গুনাহের সাথে তুমি নিপতিত হতে পারো। সন্তান মনে রাখবা, যেই জায়গার মধ্যে তুমি গুনাহ করো না কেন আমার আল্লাহ তোমারে অবশ্যই দেখবে। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখবে। 1 নাম্বার আমি তাকে ঈমানের শিক্ষাটা দিয়ে দিলাম, 2 নাম্বার তাকে আমি আকীদার শিক্ষাটাও দিয়ে দিলাম। এবার আমি কি শিখাইবো তারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে 3 নাম্বার শিক্ষাটা তাকে কি দিবা? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান ডাক দিয়া বলে, তোমাকে 3 নম্বর শিক্ষা আমি কি দিয়ে দিচ্ছি একটু শোনো। সামগ্রিক আমলগুলার মধ্যে হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। ব্যক্তিগত আমলের মধ্যে হলো নামাজ। হে সন্তান, একটা কথা তুমি মনে রাখবা, পৃথিবীর যেই জায়গায় তুমি যাও না কেন, যত বিপদের মধ্যে তুমি পড়ো না কেন, নামাজ কখনো ছাড়তে পারবা না, নামাজ কখনো ছাড়বা না, নামাজ তোমাকে পড়তেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7 বছর বয়সে নামাজের আদেশ করবা, আর 10 বছর বয়স যখন হয়ে যাবে তাকে নামাজের জন্য প্রহার করবা। এখন একটা বাচ্চাকে যদি আমি 7 বছর বয়সে নামাজের আদেশ দিতে চাই এবং 10 বছর বয়সে যদি বাচ্চাকে আমি নামাজ আসলেই পড়াইতে চাই, তাহলে এই বাচ্চাটাকে মিনিমাম 6 বছর থেকে নামাজের অভ্যাস করাতে হবে। আমি নিজে কিভাবে নামাজ পড়তেছি এটা তাকে দেখাইতে হবে। আমাদের উচিত বেশি বেশি নফল নামাজগুলো ঘরের মধ্যে পড়া। বাচ্চারা দেখবে বাবা কেমন করে নামাজ পড়ে, দেখবেন বাচ্চাদেরকে যেটা শিখাইবেন বাচ্চারা ওটা শিখবে না, কিন্তু আপনি যেটা করবেন ওটা বাচ্চারা করবে। ছোট মানুষদের একটা আদত, তারা তো মাটির মতো ছোট্ট মানুষ। আপনি যখন ঘরের মধ্যে সুন্নত পড়বেন, নফল পড়বেন, দেখবেন একটা পাতিলকে টুপি বানাই এসে আপনার সাথে দাঁড়িয়ে যাবে না? এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে 6 বছর 7 বছর বয়সের বাচ্চাদেরকে আমরা মসজিদে আনবো, মসজিদে আনার অভ্যাস করবো। ছোটদেরকে না, 5 বছরের আগে না, তারপরে বাচ্চাদেরকে আমরা মসজিদের অভ্যস্ত করবো। এখন তো এমন অবস্থা দেখা যায়, মসজিদ কমিটি কিংবা এলাকাবাসী বাচ্চাদেরকে আনতে যেতে না। কেন আসবে? মসজিদের মধ্যে চিল্লাচিল্লি করে, আওয়াজ করে শুধু। এই বাচ্চাদেরকে আনার কি প্রয়োজন? আমরা যদি এই প্রজন্মকে নামাজ শিখাইতে চাই, আগামী প্রজন্ম যদি ভালো পেতে চাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মসজিদ মুখে আমাদের করতে হবে। আমরা যদি মসজিদের পিছন থেকে বাচ্চাদের আওয়াজ না পাই, তাহলে আগামী প্রজন্ম নামাজ শিখবে কেমন করে? তারা তো ইসলাম হারা হয়ে যাবে, দিন হারা হয়ে যাবে, দিন শিখতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে সিজদা দিয়েছেন। ফরজ নামাজ যখন পড়ছেন সিজদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কামরা ছিল, নাতি দৌড় দিয়ে এসে রাসূলের কাঁধের উপর উঠলেন। সে মনে করছে রাসূল যেহেতু আমার সাথে সব সময় খেলা করে, ঘোড়া হয়ে আমারে চড়াই, যেহেতু নানা মনে হয় এখন ঘোড়া হইছে, আমি তার উপরে চড়ে বসলাম। রাসূল মাথা উঠান না। যখন নাতি নেমে পড়লো, রাসূল মাথা উঠাইলেন, বাকি নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ তো হয়ে গেল, যদি কোনো ওহী নাজিল হয় আপনি তো নামাজের পরে আমাদেরকে জানিয়ে দেন, কিংবা যারা কাতিবুল ওহী আছে তাদেরকে লিপিবদ্ধ করার জন্য বলেন, কিন্তু আজকে তো কিছুই বলতেছেন না আপনি, ব্যাপারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো,
আমি যখন সিজদার মধ্যে গিয়েছি, আমার নাতি আমার কাঁধের উপর উঠেছে, আমি চাই নাই তার খেলার মধ্যে, তার দুষ্টমের মধ্যে ব্যাঘাত ঘটুক, এই জন্য সে যখন আমার পিঠ থেকে নেমেছে তখন আমি মাথাটা উঠাইলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের এই সমাজের মধ্যে যদি ইমাম সাহেবের মাথার উপর তার বাচ্চা ওঠে, চাকরি মুহূর্তের মধ্যে শেষ। আপনার বাচ্চা মসজিদে আসলো কেন এবং আপনার উপর উঠছে কেন? চাকরি শেষ, চলে যান, আপনি থাকার প্রয়োজন নাই। এমনটা করা যাবে না। রাসূল আমাদেরকে এমন শিক্ষা দেন নাই, আমরা এমন শিক্ষা গ্রহণ করব না। রাসূল আমাদেরকে উত্তম আদর্শ দিয়েছেন, উত্তম আখলাক দিয়েছেন। তিনি যেভাবে শিখিয়ে গিয়েছেন আমরা ঠিক ওইভাবে জীবনকে পরিচালিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লোকমান হাকিমের শিক্ষা, 3 নম্বর শিক্ষা কি দিয়া দিল? যে তুমি নামাজ পড়বা, এবং 2 নম্বরে বলেছে তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে গিয়া তোমার ব্যাপারে অনেক কথা আসবে। দেখেন, সমাজের মধ্যে যদি কেউ একটু ভালো কাজ করতে চায়, অনেক মানুষ আছে না, করা যাবে না, করার প্রয়োজন না, রাজনৈতিক সমস্যা আছে, করতে হবে না, এমন অনেকে বলে। কিংবা বলে আমার পছন্দ না, তুমি এটা করার প্রয়োজন নাই, দরকার নাই, কি প্রয়োজন ভালো কাজের? এত ভালো কাজ দিয়ে কি হবে? আমরা তো কত আমলে করি, ওয়াজ মাহফিল দিয়ে কি দরকার, লাগবে না। অনেক মানুষ এমন বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে গিয়া তোমাদের উপর হামলা মামলা অনেক কথাই আসবে, কিন্তু এই রক্তচক্ষুকে তোমরা ভয় করো না, ভয় করা যাবে না। তোমরা নিজের কাজ নিজে চালিয়ে যেতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করতে হবে। তোমাদেরকে বিপদে কষ্ট আসলে, মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে সফল কাম তোমরা হয়ে যাবা। এটা বলে দিয়েছেন লোকমান হাকিম। 3 নম্বর নসিহত করেছেন লোকমান হাকিম সন্তানদেরকে। 3 নম্বর নসিহত করে, সন্তান তুমি 1 নম্বর নামাজ পড়বা, 2 নম্বর সৎ কাজের আদেশ ও সৎ কাজ থেকে নিষেধ করবা। এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে গিয়া অনেক বাধার সম্মুখীন হইবা, অনেক কটু কথার সম্মুখীন তুমি হইবা। কিন্তু সন্তান, তুমি এই কটু কথা মাথার মধ্যে নেওয়ার প্রয়োজন নাই, এই কটু কথা শোনার কোনো প্রয়োজন নাই। তুমি ধৈর্য ধারণ করবা, বিপদ আসলে ধৈর্য ধারণ করবা, বিপদ আসলে হা হুতাশ করার প্রয়োজন নাই। তোমাকে আমি নসিহত করে দিলাম। 4 নম্বর নসিহত তোমাকে আমি করেছি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লোকমান ডাক দিয়ে বলে, সন্তান আমার, তোমাকে আমি 4 নম্বর নসিহত করে দিলাম। এই সমাজের মধ্যে চলতে গিয়া, এই দুনিয়ার মধ্যে চলতে গিয়া তুমি কখনো মানুষের কাছ থেকে মুখ ফিরাইয়া কথা বলবা না। একটা মুরব্বী মানুষ তোমার সাথে কথা বলতে চায়, তুমি শিক্ষিত, হয়তো টাকাওয়ালা বেশি, মুখটা ফিরাইয়া বলো সময় নাই, কথা বলার টাইম নাই, পরে আসেন। এখন আমাদের এই সমাজের মধ্যে দেখবেন, ছোটরা বড়দেরকে সম্মান তো দেও না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না। মুরব্বীরা চায় সবসময় ছোটরা আমরা সালাম দেখ, তো ওই সালামটা তো আমাকে শিখাইতে হবে। ছোটদেরকে যদি আমি বড়দেরকে সালাম দিতে হবে, এই বিষয়টা যদি আমি না শিখাই, তাহলে এই বাচ্চাটা শিখবে কোথায় থেকে আমাকে সালাম দিতে হবে? আজকে এই সমাজের মধ্যে যে যত ভার্সিটিতে, বড় ভার্সিটিতে পড়ে, যে যত বড় কলেজের মধ্যে পড়ে, এক একটা তার চেয়ে বড় বড় বেয়াদব হয়। কারণ শিক্ষা নাই। তাদেরকে আমরা দিনের শিক্ষাটা দিই নাই, দুনিয়ার লাইনে পড়াইতেছি, পড়াইতে 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 ডাক্তার, ইঞ্জিনিয়ার, বহু কিছু করছি, কিন্তু সম্মানটাকে এইভাবে করতে হয়। রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল ডাক দিয়া বলেন, যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। রাসূল তাকে উম্মত বলে স্বীকার করে না। আজকে সমাজের মধ্যে অহরহ এই বিষয়টা আমরা দেখতে পাই। কেউ কার ধার ধারে না, আমার তার ধার ধারার কি প্রয়োজন? আমার টাকা পয়সার অভাব আছে, তার ধার ধারলাম না, এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে দেখা যায়। লোকমান হাকিম বলে, না সন্তান, তুমি যতই যাই হও,
কখনো মানুষের কাছ থেকে মুখ ফিরাইবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপর তুমি দম্ভ নিয়া অহংকার নিয়ে চলবা না, কারণ এই জমিন একদিন, এই জমিনের নিচে একদিন তোমাকে যাইতে হবে। এই জমিনের মধ্যে যতই তুমি অহংকার আর দম্ভ নিয়ে চলো না কেন সন্তান, একদিন এই জমিনের নিচে তোমাকে আমাকে সবাইকে যেতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন মুখতাল এবং ফখুরকে পছন্দ করেন না। মুখতাল কারা, ফখুর কারা? মুখতাল হলো যে নিজের মধ্যে অনেক ভাব, আরে আমি তো অনেক কিছু পারি, আমার অনেক ইলম, অনেক টাকা, অনেক পয়সা, এটা হলো মুখতাল। আর ফখুর বলা হয় যে অন্যকে তুচ্ছ করে, আর তার মধ্যে কি আছে, আমি অনেক কিছু পারি, আমার অনেক টাকা, অনেক পয়সা, অনেক কিছু, তার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই শ্রেণীর ব্যক্তিদের মধ্যে আমি কোন শ্রেণীকে পছন্দ করি না। তাহলে লোকমান হাকিম চারটা নসিহত করছে সন্তানদেরকে। এক নাম্বার ঈমানের শিক্ষা দিয়েছে, দুই নাম্বার সন্তানদেরকে আকীদার শিক্ষা দিয়েছে, তিন নাম্বার নামাজের শিক্ষা দিয়েছে, আর চার নাম্বার সন্তানদেরকে শিক্ষা দিয়েছে দম্ভ নিয়ে চলবা না, অহংকার নিয়ে চলবা না। চারটা শিক্ষা দিয়েছে। এখন আপনি বলতে পারেন হুজুর অনেক কিছুই শিখায় সন্তানদেরকে, মাদ্রাসা লাইনে পড়ায়, মাঝে মধ্যে দ্বীনের কথা বলি, আমার সন্তান চলে তো পর্দায় তো চলে, দেখি আমার মেয়েটা পর্দা করে, শালীন পোশাক পরে, আমি অনেক দেখি। কি শালীন পোশাক পরে? ড্রেস আপটা কি? শর্টস পরে, টপস পরে, ওয়েস্টার্ন ড্রেস পরে, ছোট্ট ছোট্ট প্যান্ট পরে, গেঞ্জি পরে, মা বাবার সামনে নয় শুধু রাস্তায় পর্যন্ত বের হয়ে যায়। এমন নারী নিয়ে কখনো সভ্য সমাজ আশা করা যায় না আমাদের দেশের মধ্যে। আমাদের দেশের নারীরা পর্দা করে কেমন? পর্দার মধ্যে জুই, জবা, জামিলি কত রকমের ফুল লাগাই, হিজাবের মধ্যে কত ধরনের চাকচিক্য গোল্ডেন কালার কত কিছু লাগায়, পিছন দিয়ে একটা পিতা টাইট করে বেঁধে রাখে যেন কোমরের সাইজটা পর্যন্ত দেখা যায়। আর বোরকাটা কালো পরে না তো, বোরকা হলুদ, বেগুনি, কত ধরনের বোরকা পরে। এটাই আমাদের মায়েদের পর্দা, আর এটাই হলো আমাদের বোনেদের পর্দা আজকের সমাজের মধ্যে। যদি বোরকা পরেও এমন বোরকা পরে সমাজের মধ্যে চলাফেরা করে, এই বোরকা দিয়ে তো কখনো জান্নাত আশা করা যায় না, কখনো সভ্য সমাজ আশা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم صيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلة رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لا يوجد من مسيرة كذا وكذا। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত ভালো করে শুনে নাও, আমার এই জামানার মধ্যে এমন কোন মানুষ নাই, কিন্তু আমার উম্মতদের মধ্যে এমন দুই দল মানুষকে তোমরা দেখতে পাইবা। একদল মানুষ হবে হাতের মধ্যে গরুর লেজের ন্যায় একটা চাবুক থাকবে, মানুষদেরকে প্রহার করবে, মানুষকে মানুষ মনে করবে না। আরেক দল নারীকে এমন দেখবা, এমন আটু সাটু পোশাক পরবে, শরীরটা পর্যন্ত দেখা যাবে, পুরুষদেরকে তার প্রতি আকৃষ্ট করবে, তার প্রতি বেশি বেশি আকৃষ্ট হওয়ার জন্য চাকচিক্য আর সুঘ্রাণ লাগাইয়া হাঁটবে। নবী আমার জানাইয়া দেয়, এমন দুই দল মানুষ তো জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত কখনো পাবে না। নবী আমার জানাইয়া দেয়, যে নারী বাবার কাছে থাকতে সুন্দর মতো পর্দা করছে, আর স্বামীর কাছে যাওয়ার পর উত্তম রূপে পর্দা করছে, নবী আমার বলে ওই নারী আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে বসবাস করবে। নবী মসজিদে নববীর মধ্যে ডাক দিয়া বলে, সাহাবী
আমার মেয়ে ফাতেমাকে আমি বিবাহ দিব। তোমাদের কাছে কোনো উত্তম পাত্র আসেনি, আমার একটু জানাইয়া দাও। সাহাবায়ে কেরামের মধ্যে হঠাৎ কথাবার্তা আরম্ভ হয়ে গেল, কে পারবে জান্নাতের সরদারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার জন্য কোন প্রার্থী হবে? কে এমন সৌভাগ্যবান বান্দা আছে প্রিন্সের মতো? বড় বড় মানুষগুলো, টাকাওয়ালা পয়সাওয়ালা নবীকে জানায় আমরা ফাতেমাকে বিবাহ করতে চাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করতে চাই। কারণ নবীজির মেয়ে এর চেয়ে মূল্যবান আর কি জিনিস হতে পারে? আমি নবীজির মেয়েকে বিবাহ করতে চাই। নবী কারো প্রস্তাব কবুল করেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আলী যাও যাও, আমার কেন জানি মনে হয় তোমার কাছে নবী হয়তো তার কন্যাকে বিবাহ দিতে পারে। আলী ডাক দিয়া বলে, উসমান কেমনে তুমি এই কথা ভাবলা? আমার টাকা নাই, পয়সা নাই, আমি গরিব মানুষ, নবীজি কোনোভাবে আমার কাছে তার কন্যাকে বিবাহ দিবে না, কোনোভাবে সম্ভব নয়। ওসমান বলে, যাও যাও, আমার কেন জানি মনে হয় তোমার কাছে হয়তো বিবাহ দিবে, তোমার কাছে হয়তো বিবাহ দিবে। বহু জোরাজোরির পর আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে যায়, যে বলে, রাসূল একটা কথা বলবো। রাসূল বলে, কি বলবা? পিছে দৌড়, আর জায়গায় না, দৌড় দিয়ে আয়া পড়ছে। ওসমান ডাক দিয়া বলে, কি হয়েছে বলছো? বলে, না ভয়ে বলতে পারিনি, আবার পাঠাইছে, পরের দিন আবার পাঠাইছে। কই যাও বলো। যাই রাসূলকে বলে, রাসূল একটা কথা বলার ছিল। কি বলবা? পিছে দৌড়, আর জায়গা নেই, দৌড় দিয়ে চলে গেছে। ওসমান ডাক দিয়া বলে, বুঝছো? বলে, না বলতে পারিনি। আবার ওসমান বলে, যাও যাও বলো, সাহস করে বলো, পারবা পারবা, তোমার দ্বারা সম্ভব। যে রাসূলকে বলে, নবী আমার একটা কথা বলার প্রয়োজন ছিল। নবী না তাকাইয়া টাস করে হাতটা ধরে বলো, কি বলবা এবার বলো, আজকে ছাড়া ছাড়ি না। বলে, বলবো তো, হাতটা ছাড়েন। কোন হাত ছাড়া ছাড়ি না, আগে বলো কি বলবা। বলে, হুজুর আপনি তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা পাত্রী চেয়েছেন, পাত্রীর খোঁজ আছে। বলে, পাইছো নাকি? ওই পাত্রী কোথায়? পাত্রী? বলে, হুজুর আমি নিজে তো পাত্র। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, আমি নিজে তো পাত্র। রাসূল ডাক দিয়া বলে, আলী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটাই ফয়সালা ছিল, আমি শুধু তোমার প্রস্তাবের অপেক্ষায় ছিলাম। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাগবাগ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে দৌড়তে বাহিরের দিকে আসে। কি ব্যাপার, কি ব্যাপার? আলী তুমি কই যাও? ওসমানকে ডাক দিয়া বলে, এতক্ষণ ছিল না, এখন আমার খোঁজ নিতেছো? তোমার সাথে কোনো কথা নাই, আমি চললাম। আর বলো কি ব্যাপার, একটু বলবা তো। বলে, রাসূল তো আমার প্রস্তাব গ্রহণ করে নিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো কথা, খুশির খবর, একটু কথা বলে যা। না, আমার টাইম নাই। রাসূল বলছে মোহরানা জোগাড় করতে। কি মোহরানা? যে বিবাহ করতে মোহরানা দিতে হবে না, এই মোহরানা জোগাড় করতে। আমার তো কিছু নাই, আমি ভাবছি আমার একটা ঢাল আছে আর একটা তলোয়ার আছে, এটা বিক্রি করে আমি ফাতেমাকে এটার মোহর দিয়া দিব, তারপরে বিবাহ করব। আমাদের সমাজের মধ্যে একটা বিশ্রী জিনিস আছে, এই সমাজে কি মোহর ধরি 10 লাখ 20 লাখ 15 লাখ 50 লাখও ধরে অনেকে, বিশেষ করে 6-7 লাখ এরকম ধরে। ছেলে তো দূরের কথা, ছেলে 14 গোষ্ঠী মিলাও এই মোহর কখনো আদায় করতে পারবে না, কিন্তু ধরে রাখে। যদি মেয়েটা ছুটে যায়, যদি ছাইরা দেয়, আরে বিবাহ বন্ধন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্ধন। আল্লাহ যদি টিকায় থাকবে, না হলে থাকবে না। কোথায় থেকে? আল্লাহ যদি টিকায় তাহলে থাকবে। মোহরে কি বিবাহ টিকাইতে পারে? যাদের 10 লাখ টাকা মোহর ধরছে, কয়জনের বিবাহ টিকছে? আগেকার জমানায় চাচা যখন বিয়ে করছে, আপনারা বিয়ে করছেন, কয় টাকা মোহর ধরছিল? লাখ টাকাও তো মোহর ধরে নেই। মোহরের মধ্যে কি বিয়ে টিকে? অথচ এই বিষয়টা সবাই জানে, কিন্তু সন্তান বিয়ে দিতে গেলে ওই সময় পেঁচটা লাগাই দিই আমরা। না, হবে না, 8 লাখ ধরতে হবে। এটা থেকে আমাদের ফিরে আসতে হবে। মোহরের মধ্যেই বিবাহের সান্ত্বনা নয়, বিবাহ হলো একে অপরের বোঝাপড়া, একে অপরের সাথে সুসম্পর্ক আর আল্লাহ তাআলার রহমত। এটা ছাড়া বিবাহ টিকার কোনো সম্ভাবনাই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তলোয়ারটা বিক্রি করে ফাতেমাকে মোহর দিয়া দিব, আমারে ছাড়ো।
বলে কোথায় বিক্রি করবা? বলে আমি ঢাল এবং তলোয়ার বাজারে বিক্রি করব। উসমান ডাক দিয়া বলে বাজারে বিক্রি করার কোনো প্রয়োজন নাই, তুমি ঢাল তলোয়ার আমার কাছে বিক্রি করে দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঢাল তলোয়ার কিনে নিলেন। আবার বিবাহের মধ্যে ঢাল তলোয়ার আলীকে উপহার দিয়ে দিলেন। দুনিয়া হে সখাওয়াত মে তেরা নাম রহেগা, উসমান তেরা নাম সে ইসলাম রহেগা। দুনিয়া হে শুজাআত মে তেরা নাম রহেগা, दुनिया है शुजाअत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया है अदालत में तेरा नाम रहेगा, दुनिया है अदालत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঢালটাকে বিয়ের মধ্যে গিফট দিয়ে দিলেন, হাদিয়া দিয়ে দিলেন। বিবাহ কমপ্লিট। নবী আমার ফাতেমাকে বুঝাইয়া দেয়, কার ঘরে গেছো তুমি জানো নি? আলীর ঘরে গেছো। এ হায়দার, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ কাজ তার মাধ্যমে হয়। আর ফাতেমাকে জানাইয়া দেয়, তুমি হয়তো মনে মনে ভাবছো তুমি নবীর মেয়ে, হয়তো আলী ছোট মানুষ, ভাবার কোনো প্রয়োজন নাই, ভাবার কোনো প্রয়োজন নাই, ভাবার কোনো প্রয়োজন নাই। আলীকে বুঝ দেয় ফাতেমা হলো জান্নাতের সরদারনি, আর ফাতেমাকে বুঝ দেয় আলী হলো ইসলামের অনেক বড় দুর্গ। দুইজনকে সুন্দর করে মিলাইয়া দিলেন। এটা থেকে আমাদের শিক্ষা, এটা থেকে আমাদের সবক এটা, যখন কন্যা সন্তানটারে আমি বিবাহ দিয়ে দিব, কন্যা সন্তানটাকে যখন অন্যের হাতে আমি তুলে দিব, তাকে বুঝাবো মা তুমি জানো সংসারের মধ্যে অশান্তির ঝামেলা একটু হতেও পারে। আমি তোমার মায়ের সাথে আজকে 30 বছর 40 বছর পর্যন্ত সংসার করি, ঝগড়া হয় না, বিষয়টা এমন নয়, কিন্তু আমরা একে অপরকে কখনো ছাড়িয়া যাই নাই, একে অপরের সাথে থেকেছি। সামান্য ঝামেলা হতেও পারে, সময়ে সময়ে তুমি একটু মানিয়ে নিবা নিজের প্রতি, বেশি জুলুম করলে পরের বিষয়, কিন্তু সামান্য ঝামেলা নিয়া তুমি যদি আমার বাবার কাছে চলে আসো, আর যদি মনে মনে ভাবো আমি বাবার কাছে থাকতে বহু আনন্দে ছিলাম, আজকে স্বামীর সংসারে যাইয়া আমি কি না কষ্ট করি, কতই না কষ্টের মধ্যে আছি, থাকলাম না তোর সংসারের আমি লাথি মারি। আছে না এমন? বিশেষ করে আমাদের সমাজের মধ্যে এমন হয়, মেয়ে যখন মায়ের কাছে অভিযোগ জানা, আর অভিযোগগুলা মায়ের কাছে বেশি জানানো হয়, মায়ের কাছে যখন অভিযোগ জানা, মা বলে আমার মেয়েকে এত কষ্ট দেয়, সংসার করার দরকার না, আয় পর চলে আয়। কিন্তু মা যদি বুঝাইতো, মা তোমার বাবার সাথে তো আমি সংসার করছি, একটু তো ঝামেলা হয়, মানায় না, সংসারটা টিকে যেত। আজকে সমাজের মধ্যে ডিভোর্সের হার কম না বেশি? বেশি। প্রতিটা মুহূর্তে মুহূর্তে ডিভোর্স হয়। তার অন্যতম 2টা কারণ আমি খুঁজে পেয়েছি, আমি নিজ থেকে বের করেছি যে অন্যতম ডিভোর্সের 2টা কারণ। কি কারণ? আজকে আমাদের সমাজের মধ্যে প্রধান 1 নম্বর কারণ যেটা, এই সমাজের মধ্যে 14-15 বছর বয়স যখন মেয়েদের হয়ে যায়, মেয়েদের যৌবনের সময়, উত্তাল তরঙ্গ, তখন বিবাহের সময়, কিন্তু আমরা সরকারি নিষেধাজ্ঞা মানি। আপনি সরকারি নিষেধাজ্ঞা কয়টা মানেন? 18 বছর শুধু বিয়ের ক্ষেত্রে কেন? আপনি অন্যান্য সব আইন মানেন না। এই জায়গায় এসে 18 বছর হতে হবে তারপর বিয়া। মেয়েটার যখন 14-15 বছর বয়স, যৌবনের উত্তাল তরঙ্গ, মাকে হয়তো বলে মা আমার বিয়া দাও, হয়তো মাকে কখনো লজ্জা শরমে বলতে পারে না, কিন্তু এই মেয়েটা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে ফ্রি মিক্সিং এবং বন্ধু বান্ধবীদের মধ্যে আড্ডায় থাকিয়া নিজের যৌবনটার নষ্ট করতে করতে এক পর্যায়ে 20, 25, 26, 27 যখন হয়ে যায়,
এই মেয়েটার পড়াশোনা শেষ হয়। বাবা ডাক দিয়ে বলে, মা তোমার অনেক কষ্ট করে পড়াইলাম, নিজের পায়ে তো এখন তুমি দাঁড়াইছো, একটা জবের প্রয়োজন, একটা জব মাল্টিন্যাশনাল কোম্পানিতে 40-50 হাজার টাকা স্যালারির একটা জব লাগবে তোমার। ঠিক আছে, জবও খুঁজলো। আরো 2 বছর, 28-29 বছর বয়স, মেয়ের তো মাতৃত্বের স্বাদটাই হারিয়ে ফেলছে। এই মেয়ে তো বিবাহ করার উপযুক্তই না, সে তো নিজের যৌবনটা আগে ধ্বংস করে দিয়েছে। মা ডাক দিয়া বলে, সমাজেরও তো একটা রীতি আছে, তোমাকে তো বিবাহ করতে হবে। ডাক দিয়া বলে, আমার বিবাহের প্রয়োজন না, বিবাহ করতে ভালো লাগে না, অফিসের মধ্যে বস আছে, কলিগরা আছে, তার সাথে কত সুসম্পর্ক আছে, আমার বিবাহের কি প্রয়োজন। মা ডাক দিয়া বলে, না সমাজের একটা রীতি আছে, করো না। করলো বিবাহ। ছেলের স্যালারি কত? 20,000 টাকা, মেয়ের স্যালারি কত? 40,000 টাকা। দুইজনে মিলে সংসার করলো, সুন্দর সংসার করছে। 2 মাস যাওয়ার পর মেয়ে চিন্তা করলো, আহারে আমার স্যালারি তো 40,000 টাকা, আমার স্বামীর স্যালারি 20,000 টাকা, আবার তার কমান মানতে হয়, তার ভাত রান্না করতে হয়, তার সন্তান আমাকে পালতে হয়, কি দরকার, তোর মতো গোলামের পুত্রের সংসার আমি করলাম না। না করলে কি হবে, আমি তো নিজেই স্বাধীন, আমি টাকা ইনকাম করে আমি চলতে পারি, করলাম না, ডিভোর্স হয়ে গেল। মা বললো, চলে আসো, তোর কি টাকা কম আছে, তুই ওই ছেলের ঘরে থাকার কি প্রয়োজন, থাকার কোনো প্রয়োজন নাই। মেয়েটা ঘরের মধ্যে চলে আসলো, পাশে টাকা ইয়া দেখে 1 বছরের মধ্যে মা নাই, বামে টাকা ইয়া দেখে 1 বছরের মধ্যে বাবা নাই, দুইজনে বিদায়, একাকিত্ব ভোগ করছে। এই সন্তান কোথায় যাবে, কি করবে? ছোট্ট ছোট্ট ভাই বোনদের দিকে তাকাইয়া কি দেখে, আমার ছোট্ট বোনটা ক্লাস 8 পর্যন্ত পড়িয়া স্বামী সংসার নিয়ে কত সুন্দর সংসার করে, আহারে আমার ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, আমি কি করব, আমার কি করা প্রয়োজন। ওই মেয়েটাই ভবিষ্যতে শাহবাগী হিসাবে পরিচিতি লাভ করে। এইসব সন্তানগুলোই ইসলাম এবং মূল্যবোধের বিরুদ্ধে গালি দেয় মানুষদেরকে। এইসব সন্তানগুলোই, তার কারণ হলো পিতামাতা। পিতামাতা যদি সঠিক সময় তাকে বিবাহ দিত, এই মেয়েটা এবং গচ্ছাই যাইতো না। আপনি বিয়ে দেন না, 14-15 বছর বিয়ে দিয়ে তারপর পড়ান, সমস্যা কি? বিয়ের পরে মেয়েরা পড়ে না, ছেলেরা পড়াশোনা করে না, করুক না, সমস্যা কি আপনার? করুক। স্পষ্টভাবে বলে যায়, 14-15 বছরের পূর্বেই কন্যা সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। এই চিন্তা চেতনায় যদি ফিরে যেতে না পারেন, আক্রান্ত হবে নিজের ঈমান, দায়ুস হবে অসংখ্য পিতামাতা, পথভ্রষ্ট হবে যুব সমাজ, সতীত্ব হারাবে নারীরা, অবৈধ নবজাতকের লাশ রাস্তায় পড়ে থাকবে, মগজের মধ্যে বিদ্ধ হবে নারীবাদ। এই সমস্ত সন্তানগুলাই ইসলাম এবং মূল্যবোধের বিরুদ্ধে গালি দেয়, আর এরাই একটা তাসলিমা নাসরিন নামে পরিচিতি লাভ করে। এই সমস্ত সন্তানরাই। তার কারণ কি? আমরা পিতামাতারা যদি একটু খেয়াল করতাম সন্তানদের দিকে, আমরা মনে করি 20 বছরের একটা সন্তান, 30 বছরের সন্তান, বাবা বলে মা বলে এ তো ছোট মানুষ, অথচ এই সন্তানটা 10 বছর বয়সে বহু আগে পেকে গেছে, সব বুঝেছে। কিন্তু বাবারা এটা বুঝতে চায় না, মায়েরা বুঝতে চায় না, কারণ আসলে বাবা মায়ের কাছে সন্তানরা সবসময় ছোটই থাকে, বুঝলাম এটা মানবিক দৃষ্টি থেকে। কিন্তু দুনিয়ার দৃষ্টি থেকে আমরা যদি সন্তানদের কেয়ার না করতে পারি পরিপূর্ণ, তাহলে এই সন্তানটা তো ভবিষ্যতে আমারে জাহান্নামের মধ্যে ঠেলে দিবে, শুধু দুনিয়াবে না আখিরাতের মধ্যে আমারে জাহান্নামে ঠেলে দিবে। অতএব সন্তানদেরকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করা, দ্বীনের প্রতি আকৃষ্ট করা, তাদেরকে দ্বীন শিখানো, তাদেরকে কোরআন শিখানো। কোরআনে একমাত্র সমাধান, কোরআনের বিধান যদি তুমি মানো, কোরআনের সাথে যদি তুমি থাকো, তাহলে তুমি জান্নাতে যাবে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা
বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের মধ্যে সমাধান আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা দুনিয়ার মধ্যে তুমি যাই করো না কেন, যেই কাজের সাথে তুমি জড়িত থাকো না কেন বান্দা, তোমার সমাধান কোরআনের মধ্যে। তুমি কোরআনের পথে যখন আসবা, কোরআনের মতে যখন জীবনটাকে অতিবাহিত করবা, কোরআনের মতো জীবনটাকে যখন গড়াইবা, তোমার জীবনটাই তখনই সুন্দর হয়ে যাবে।